এই জান্নাত পাওয়ার জন্য কিছু শর্ত আছে না নাই? আছে। বিশেষ করে তিনটা শর্ত। জোরে বলুন কয়টা? তিনটা শর্ত। এক নম্বরে হলো কেউ যদি জান্নাতের বাসিন্দা হতে চায়, প্রথম শর্ত হলো তার বিশুদ্ধ ঈমান থাকতে হবে। বিশুদ্ধ কি থাকতে হবে? ঈমান। ঈমান হলো মূল। ঈমান হলো একবারে যত আমল করেন সব আমলের পূর্বের যে শর্তটা, ওটা হলো অন্তরে ঈমান থাকা লাগবে। ঈমান যদি কারো না থাকে তাহলে যত আমল করবে কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য বিশুদ্ধ ঈমান। দুই নম্বরে খাঁটি আমল। দুই নম্বরে কি? খাঁটি আমল। ঈমানের পরে হলো খাঁটি আমল। যেই আমলের ভেতরে রিয়া নাই, যেই আমলের ভেতরে লৌকিকতা নাই, যে আমল কখনো মানুষকে দেখানোর জন্য করা হয় না, একমাত্র আল্লাহ পাককে দেখানোর জন্য করা। কারণ আল্লাহ পাক কিয়ামতের দিন একজন দানশীলকে ডাক দিবেন, যে অনেক টাকা দান করেছে। আল্লাহ পাক ডাক দিবেন, আসো, তুমি যে টাকা খরচ করেছে কি জন্য করেছো? দানশীল বলবে, রব্বুল আলামিন, আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে পৃথিবীতে মানুষকে দান করেছি, অনেক টাকা দিয়েছি। আল্লাহ পাক বলবেন, তোমার কথার উপরে তুমি সত্যবাদী নও, তুমি কখনো আমার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করো নাই। তুমি দান করেছো এই নিয়তে যাতে করে মানুষ তোমাকে দানশীল বলতে পারে। সুতরাং সেটা তো বলা হয়ে গেছে, আমার কাছে আর কিচ্ছু নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আমার ফেরেশতারা দুনিয়ার জমিনে দানশীল বান্দা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করে নাই, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য দান করে নাই, তার নামের জন্য দান করেছে, তাকে মানুষ দানশীল বলবে এজন্য দান করেছে, তাড়াতাড়ি তাকে নিয়ে যাও, তার এই চেহারাটাকে, এই মুখটাকে নিচের দিকে করে করে তাকে জাহান্নামের ভেতরে ফেলে দাও। নাউজুবিল্লাহ। আপনি দান করেও জাহান্নামে যাচ্ছে। আবার একজনকে ডাকবে যে কোরআনে কারিম পড়েছে, অনেক বড় কারি হয়েছে, কোরআনের ডাক দিবে, বলবে তুমি কোরআনে কারিম কি জন্য পড়েছো? রব্বুল আলামিন, আমি পড়েছি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দারে, তুমি তো আমার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআনে কারিম তেলাওয়াত করো নাই, মানুষ তোমাকে কারি বলবে, কারি, এই জন্য তেলাওয়াত করেছো। সুতরাং কারি বলা হয়ে গেছে, আমার দরবারে কিছু নাই। ফেরেশতাদেরকে অর্ডার করুন, ফেরেশতারা রে, যাও, তাকে অধমুখ করে তার মুখটা নিচের দিকে দিয়া তাকে জাহান্নামে পাঠায় দাও। আল্লাহ পাক আলেমকেও ডাক দিবেন, কাউকে ছাড় নাই কিয়ামতের ময়দানে। আলেমকে ডাক দিয়ে বলবেন, আলেম এদিকে আসো, তোমাকে যে মেধা, জ্ঞান, বুদ্ধি, কোরআনে কারিম, হাদিসের ফিকহের ইলম আমি দিয়েছিলাম, এই এলেম শিখে কি করেছো? আলেম ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে শিখেছি, আর মানুষকে তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে শিখিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, না, তোমার কথায় তুমি সত্যবাদী নও, তুমি এই জন্য এলেম শিখেছো, মানুষ তোমাকে আলেম বলবে। কি বলবে? আলেম বলবে। মানুষ তোমাকে আলেম বলবে, আমার সন্তুষ্টির উদ্দেশ্যে কিচ্ছু করো নাই। আলেমকে ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ফেরেশতারা রে, এই আলেমকে ধরে নিয়ে যাও, অধমুখী করে তাকেও জাহান্নামে পাঠায়া দাও। সম্মানিত হাজিরিন, এই জন্য সাধারণ মানুষ, আলেম, কেউ আল্লাহ পাকের শাস্তি থেকে রক্ষা পাবে না। যদি তার একমাত্র ইবাদতের উদ্দেশ্য যদি আল্লাহ পাক থাকে, একজন কুলি মজুর রিকশাওয়ালা, সেও তার খাঁটি ঈমান বিশুদ্ধ আমল দিয়া জান্নাতের মালিক হতে পারে। এখানে আপনার শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান, খাঁটি আমল। বিশুদ্ধ ঈমান, খাঁটি আমল। আর ৩ নম্বরে যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হচ্ছে আল্লাহ পাকের রহমত। সুবহানাল্লাহ। কার রহমত? আপনি আমলের বড়াই করতে পারবেন না, অসংখ্য আমল নিয়ে গেছেন, কিন্তু আল্লাহ পাক যদি আমলকে অ্যাকসেপ্ট না করেন, ওই আমল দিয়া কিয়ামতের ময়দানে নাজাতের কোনো ফয়সালা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ আমল দিয়া নাজাত পাবে না। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহি, আপনি তো বিশ্বনবী, আল্লাহ তাআলার বন্ধু, আপনি হাবিবুল্লাহ, আমরা তো সাধারণ উম্মত, আল্লাহ পাকের রহমত লাগবে।
আপনি তো বিশ্ব নবী, আপনারও কি আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন কিনা আপনি? নবীজি বলেছেন, আমার সাহাবীরা শোনো, আমি রসুলও আমার আমল দিয়া জান্নাতে যাইতে পারবো না, আল্লাহ পাকের রহমত লাগবে। তবে শোনো, সেদিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের রহমত আমি রসুলকে ঘিরে রাখবে। সুবহানাল্লাহ।